বিসমিল্লাহির রহমানির রহিম। উনার অলরেডি মাছ মাখি রেখেছি। এরপর কিছু সয়াবিন সরিষার তেল দিয়েছি, মাছ এখানে হালকা বাজি দিয়েছি। তো তেল এখানে আবার ডালি আর একখানা সয়াবিন তেল আর তেল এখানে দিয়েছি, এবারে হেঁয়াজ দিয়েছি, হেঁয়াজ এখানে বালার মতো লাড়ি যা নরম হয়ে আসছে। টমেটো দিয়ে দিছি, অদিনা টমেটো তো হেয়াল্লাই টমেটো দিয়ে দিয়েছি, যেন টমেটো দিয়ে এবার আদা আর রুন বাটা দিছি, দিয়ে এবারে নুন দিছি, নুন দিয়ে বালা মতো লাড়ি সারি যেন নরম হয়ে আসে। এবারে যেন একটা বালার মতো লাগছে লাড়ি তেলের লগে মাখামাখি ডাকনা দিয়ে রাখছি 5 মিনিট, কিন্তু কেন হোড়া যায় না। আবার একবার ভালো মতো যেন কেন টমেটো গলি গলি আছে, এরা হলদের গুঁড়ি মরিচের গুঁড়ি আবারই লাড়ি দিছি, দিয়ে তারপরে মরিচের গুঁড়ি দিছি, দিয়ে এবারে মশলা ডালিয়ার মশলা করছি। মশলার গুঁড়ি দিয়ে বালা মতো লাড়ি হানি দিয়ে গিয়েছি, ডাকনা দিয়ে আসছিল যেন ডাকনা দিয়ে আসছিলাম মেয়ান্দি ডাকনা দিয়ে আর এবারে মাছ যেন একখানা জোর লাগিন গায়ে আসছিল। পরে মাছ এগুন দিছি, দিয়ে এবার ডাকনা দিয়ে বালা মতো মাছ দিয়ে কষানি হয়েছে আর এবার জল শুকাইছে, কাঁচামরিচ আর হানি দিছি, দিয়ে আবারই ডাকনা দিছি, ডাকনা দিই। তারপরে কি সুন্দর রং আর কালার আছে, কাঁচামরিচ এবার রং আর কালার আছে। আর ইলিশ মাছের কি দারুণ যে আপা আছেন বাড়িতে।